হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো নতুন দিনের সূচনা আবার নতুন করে শুরু করছি, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখো, এই সকালবেলা হচ্ছে, তখন অনেকটাই বেলা হয়ে গেছে, উঠেছি 7টার সময়। তো আগে অন্যান্য কাজগুলো করে নিয়ে তারপর হচ্ছে চা খেয়ে তারপর হচ্ছে কৃতিকাকে একটু পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে দেখো সকালে একটু ব্রেকফাস্ট করব। তো কৃতিকার জন্য ওই সুজির উপমা করেছিলাম, আর আমার জন্য আমার একটু পেটে একটু গন্ডগোল হচ্ছে বলে আমি ওই মুড়ি দিয়ে আর একটু কলা দিয়ে আর একটু ওই জাগরি পাউডার মানে আখের চিনি দিয়ে একটু ব্রেকফাস্ট করব। আজকে সত্যি একটু হেলদি খাবারই খাবো। তো এমনি হচ্ছে দেখো এই জাগরি পাউডার নিয়ে নিয়েছি। তো সকালে ব্রেকফাস্টটা চলো খেয়ে নিয়ে তো দেখো রান্নাঘরে চলে এসেছি, ওই কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছে। আজকে তোমাদের সাথে অনেকটা ভিডিও শেয়ার করব। জানো তো, কিচেন সাজাতে আমি না খুব ভালোবাসি, আর সমস্ত ঘরের জিনিস কিনতেও ভালোবাসি, কিচেন সাজাতেও খুব ভালোবাসি, কিচেনের জিনিসপত্র কিনতেও আমি খুব ভালোবাসি। তো আজকে হচ্ছে আমি ছোট্ট একটা নন মডিউলার কিচেন কিভাবে আমি সাজিয়েছি সেটাই আর কি অর্গানাইজ করছি তোমাদের সাথে, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সারাদিনের যে যাবতীয় যত কাজকর্ম আর সংসারে গৃহবধূ হয়ে যেসব কাজকর্ম সামলাতে হচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজ আমার আজকে শেষ করতে হলো, যেহেতু ওই দিদি আজকে আসবে না, সেজন্য সব কাজ আমি এক এক করে সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ কাজগুলো শেষ করব। তো দেখো, এখানে হচ্ছে কাটলারি সেট ছিল, আর এখানে হচ্ছে একটা স্ট্যান্ড ছিল হাতা খুন্তি রাখার জন্য, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখানে দুইটি মাত্র মাছই রয়েছে, একটা হচ্ছে এই দুটি মাছ নিয়েছি, একটা কৃত্তিকার জন্য, একটা আমার জন্য। তো এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ, কৃত্তিকা যেহেতু স্কুলে গেছে সেজন্য আর কি কৃত্তিকার জন্য মাছটা ভেজে রেখেছি, আমি আবার গরম করে দেব। আর আমার জন্য একটি মাছ নিয়েছি। চলো তাহলে একটু গুছিয়ে খাওয়াই যাক। দেখো বন্ধুরা, নিজের জন্য তো সবসময় কাজ করেই থাকি, সবার জন্য কাজ করেই থাকি, সংসারের জন্য সব কাজ করেই থাকি, সবার জন্য সব কাজ করে থাকি, কিন্তু নিজের জন্য একটু পরিপাটি করে গুছিয়ে একটু যদি খেয়ে থাকি তাহলে নিজের মনটাও ভালো থাকে আর কাজের একটা এনার্জিটাও বাড়ে। দেখো, নিজের জন্য একটু পরিপাটি করে একটুখানি সুন্দর করে গুছিয়ে আর কি খাওয়া। তো দেখো, সন্ধ্যাবেলা যে আমার দুদিন আগে যে কিচেনের যে জিনিসপত্রগুলো এসেছিলো অ্যামাজন থেকে, তো সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করছি। কিছু কন্টেনার আছে ওই কাঁচের, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। ওই মশলাপাতি এর মধ্যে সব রেখে দেব। আর একটা আছে স্যুপ বোল, আর একটা হচ্ছে কফি মাগ। তো দেখো, কফি মাগটা হচ্ছে কৃত্তিকার জন্য, আর স্যুপ বোলটা হচ্ছে ওই কৃত্তিকার জন্যই নেওয়া হয়েছে। আর এটা অ্যামাজন থেকে আবার এসছে, ওই একটা সিরামিকের, একটা হচ্ছে লবণদানি আছে, আর একটা হচ্ছে কন্টেনার রয়েছে সুগারের, আর একটা হচ্ছে টিয়ের, দুটো হচ্ছে আলাদা আলাদা রয়েছে। আর দেখো, এখানে হচ্ছে কফি মাগটা হচ্ছে কৃত্তিকার জন্য, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আর এটা হচ্ছে একটা স্যুপ বোল রয়েছে, কালারটা বড্ড মিষ্টি, আর এত সুন্দর পিঙ্ক কালার না, বাচ্চারা খুব পছন্দ করে। তো এটার মধ্যে স্যুপ সেরকমভাবে করা হয় না, তো আর কি যখন একটু ভাবছি স্যুপ করব বা ম্যাগির মধ্যে দেবো তখন কৃত্তিকাকে এটা দেব। আর সাথে একটা স্পুনও আছে। তো কৃত্তিকাকে পড়তে দিয়ে এসেছিলাম যেহেতু শুক্রবার। তো দেখো যে কৃত্তিকাকে পড়তে দিয়ে এসে এটা বড্ড অগোছালো ছিল। তো আর হাজব্যান্ড যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, তো এখানেই চলে আসবে, তো এখন আর কাটাতে থাকবে না, তো সেই জন্য আর কি কেনাকাটি আর কি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওরও প্রয়োজনে লাগবে, তো সেই জন্য আর কি এগুলো কেনা হয়েছে। তো স্টাডি রুমটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছে, র্যাকটার মধ্যে হচ্ছে কৃত্তিকার বই খাতা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, যেহেতু ও বাচ্চা মানুষ, ও নিজেও গুছিয়ে থাকে মাঝে মাঝে, কিন্তু ওটাও তো বোঝোই যে ওটা ঠিক সেরকমভাবে পরিপাটি হয় না, ও যতটা পারে তো ততটাই করে রাখে, তারপর বাদ বাকিগুলো আমি দেখো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানেও কিছু ছিল কালার বক্স, আর এটা আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, তা গোছানো হয়ে গেছে। চলো লাইটটার ফ্যানটা অফ করে দিয়ে আবার যাই পরে একটি ঘরে, অনেকটি ঘরে। আমাদের মোট হচ্ছে 6টা রুম। তো এটা হচ্ছে 6টা রুম হচ্ছে মানে 3 ভাইয়ের জন্য করা হয়েছিল আর কি, মানে আমার শ্বশুর মশাইয়ের যে 3 ভাই, তো তাদের জন্য হচ্ছে 2টো রুম আর টয়লেট আর কিচেন। তো সেটা আর কি, আর ওরা যেহেতু এখন আর আসবে না, তো সেই জন্য আর কি আমাদের আর কি হয়ে গেছে। আমাদের এই বাড়িটা আমার শ্বশুরমশাই করেছিলেন, তো সেহেতুই হচ্ছে শ্বশুরমশাইয়ের নামেই রয়েছে। তো ওদেরকেও বলেছিলেন ওখানেও শ্বশুরমশাই, ওখানে 3তলা বাড়ি রয়েছে, সেটাও আর কি শ্বশুরমশাই ছেড়ে দিয়ে চলে এসছেন। তো সেই জন্যে আর কি, তো ওরা এখনও সেই আসেনি, এখন তো তোমরা জানো কি পরিস্থিতির মধ্যে রয়েছে, তো সেই জন্যই আর কি এখন
তারা আসবে না বলে ঠিক করেছে। তো সেই জন্যই আর কি। আর আমাদের মানে 3টে কিচেন আছে আর 3টে টয়লেট আছে, আর এদিকে হচ্ছে তো ঘরগুলো বড্ডই ছোট বন্ধুরা। তো একটা খাট যদি ঘরের মধ্যে, একটা বেড যদি রাখা হয়, তাহলে আর ঘরের থেকে অন্য কিছু আর বা সোফা বা অন্য কোনো ফার্নিচার আর রাখা যায় না। তোমরা হয়তো বলতে পারো যে এত মিষ্টি খেতে নেই বা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু এটা হচ্ছে হাজব্যান্ডের হচ্ছে স্কুল থেকে আর কি মানে ট্রান্সফারের জন্য আর কি ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল। তো সেই জন্যই আর কি এতগুলো মিষ্টি আর কি মাস্টাররাই আর কি দিয়েছেন ফেয়ারওয়েলের জন্য, যেহেতু ও অফিসে থাকে। তো সেই জন্যই আর কি ফেয়ারওয়েল থেকে তো সেই হিসাবে আর কি দেওয়া হয়েছে। তো এতগুলো মিষ্টি আমরা একা খাবো না বন্ধুরা, সবাইকে দিয়েই খাবো। আমি আর কি কিচেনে যাবতীয় যা জিনিস ছিল সেগুলো আর কি গুছিয়ে নেবো, আর কৃত্তিকার বাবা হচ্ছে রান্নার দায়িত্ব নিয়েছে। তো দেখো এই যে কৃত্তিকার বাবা যে রান্নাটা শুরু করে দিয়েছে, আমি হচ্ছে ওদিকে যা যাবতীয় যে কিচেনে সব মানে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো মুছে সুন্দর করে আর কি আমি এই সব কিছু পোস্ত, জিরে, হলুদ, কালো জিরে যা ছিল, 5 ফোড়ন সব এক এক করে ঢেলে নিচ্ছি কৌটোতে। তো এই দেখো সুন্দর, খুব ভালো লাগছে। আর কিচেনটাকে অনেকটা অর্গানাইজ করেছি মোটামুটিভাবে, যেহেতু আমার নন মডিউলার কিচেন। তো এটা কোনোভাবেই সম্ভব না মডিউলার করার, কারণ আবার কিচেনটাকে তৈরি করতে গেলে আবার অনেক কিছু করতে হবে, আর ভেঙে চুরে অনেক কিছুই করতে হবে। একটি কেটেল বলে কিছুই রাখা যায় না, যেহেতু কোনো পয়েন্ট নেই, সেজন্য আর কি রাখার একটু বড্ড সমস্যা। তো এইভাবেই রেখে দিয়েছি। তো দেখো ছোট একটা কিচেন, তো জাঁকজমকপূর্ণ কোনো কিচেন না, তা সেই হতো আমি এই ছোট্ট একটা কিচেন নন মডিউলার কিচেনকে সুন্দর করে একটুখানি ওই কোনোরকমভাবে মনের মতো করে গুছিয়ে নিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা গ্যাস রেখে দিয়েছি, মানে এটা হচ্ছে ওভেনটা রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে এই একটা চিমনি রয়েছে, আর ওই পাশে একটা জানলা রয়েছে, আর এখানে হচ্ছে বোতল, জলের বোতল, আর ওইদিকে হচ্ছে তেলের বোতল রেখে দিয়েছি, একটা ভিম জেল রেখে দিয়েছি। আর আলু রাখার তো কোনো জায়গা নেই, তো এখানেই হচ্ছে আলুগুলো রেখে দিয়েছি। আর ওখানে হচ্ছে একটা সিঙ্ক রয়েছে, আর এদিকে হচ্ছে একটা ওই ছোট্ট একটা আলমারির মতো রয়েছে। তো এখানটা হচ্ছে নাইফ রয়েছে, একটা মানি প্ল্যান্ট রয়েছে, আর এখানে হচ্ছে একটা স্ট্যান্ড রয়েছে, আর কাপ ঝোলানোর একটা র্যাক রয়েছে, আর এখানে হচ্ছে কাটলারি সেট রয়েছে, আর এখানে সব কন্টেনারগুলো এভাবে সাজিয়ে রেখেছি। তো বলো তোমরা বন্ধুরা আমার এই ছোট্ট একটা নন মডিউলার কিচেনটা কেমন লাগছে দেখতে, আর আমি এভাবে গুছিয়ে রেখেছি। আর ভালো লাগলে বন্ধুরা লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবো। আর ওখানে দেখো একটা বটি রয়েছে, আর এখানে নিচেই আমার কোনো জায়গা নেই বাসন রাখার, তাই ওখানেই রেখে দিয়েছি গামলাতে। আর এখানে দেখো আমি এখানে হচ্ছে ওয়াইপস রয়েছে, আর কিছু কৌটো রয়েছে, আর ওখানে হচ্ছে ভিনিগার রয়েছে, ওডোনিল রয়েছে, যেহেতু পিঁপড়ে, তো পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব, একটা ভিনিগার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এগুলোই তেমন কিছু আমি নিচে রাখিনি, যেহেতু আরশোলা, তারপরে হচ্ছে পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব। আর এখানে হচ্ছে কিচেন টাওয়াল রেখেছি, আর এখানে হচ্ছে একটা ক্লথ রেখেছিলাম। আর দেখো সিরামিকের একটা হচ্ছে লবণদানি এসছে। তো সিরামিকের লবণদানিটার বন্ধুরা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। তো মোটামুটি দেখো এভাবে সাজিয়ে নিয়েছি কিচেনটাকে, আর তোমাদের ছোট্ট একটা কিচেন ট্যুর করে দিলাম। তোমরা জানিও যে কেমন লাগলো। আর আমার এই মোটামুটি মধ্যবিত্ত পরিবারের কিচেনটা যেমন হয়ে থাকে, তো ঠিক তেমনই। আর ওই পাশে একটা জলের ড্রাম রয়েছে। তো দেখো এই মোটামুটি, আর এখানে একটা গ্যাস রয়েছে। ছোট্ট একটা কিচেন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা নন মডিউলার কিচেন আর মধ্যবিত্ত পরিমাণের একটা কিচেন। আর এই একটা সিরামিক একটা লবণদানি এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, অনেকটাই লম্বা হয়ে গেছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ধন্যবাদ।